আসসালামু আলাইকুম। কাজী খামার বিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমি হচ্ছে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার কোয়েল পাখিগুলোর বয়স এবং হচ্ছে এখন প্রতিদিন কী পরিমাণ খাবার দিচ্ছি এবং হচ্ছে এদের ডিম পারলো কি না, বা যদি পারে বা না পারে সেটার কারণটা আমি যতটুকু নিজে বুঝতে পারছি সেটা আমি ব্যাখ্যা করব ইনশাল্লাহ। তো আমার এই খোপে পাখি আছে হচ্ছে 22 থেকে 23টা এটাতে আছে, এবং এটাতে আমি পুরুষ পাখিগুলো বাছাই করে রাখছি, যদিও এখানে কিছু মহিলা পাখিও আছে। কিন্তু হচ্ছে মূলত আমি পাখি আনছিলাম 10 পিস হচ্ছে পুরুষ আর 50 পিস হচ্ছে মহিলা, কিন্তু তার মধ্যে আরও কিছু পুরুষ পাখি আছে আমি যতটুকু বুঝতে পারছি। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমার চ্যানেলটি যারা আমার ভিডিও দেখেন বা এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ কোয়েল সম্পর্কিত সকল তথ্য আপনারা ইনশাল্লাহ এই চ্যানেলে পাবেন, বা হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো ইনশাল্লাহ আমার কাছ থেকে আপনারা এই চ্যানেল থেকে দেখতে পাবেন বা জানতে পারবেন। আমার এই কোয়েল পাখিগুলোর বয়স আজকে 46 দিন। তো এই 46 দিন বয়স হয়ে গেছে এগুলার, কিন্তু আমার পাখিগুলা এখনও ডিম দেয় নাই, যদিও 45 দিন 46 দিন বয়সে ডিম দেওয়ার কথা, এখনও ডিম দেয় নাই। আমি এই পাখিগুলা যার কাছ থেকে আনছি এগুলার সমবয়সী পাখিগুলা ওনার কাছে এখনও কিছু আছে, ওইগুলা আরও 3 দিন আগে থেকে ডিম দিচ্ছে বলতে মানে ডিম দেওয়া শুরু করছে, হ্যাঁ 2টা 4টা করে ডিম দিচ্ছে, কিন্তু আমারগুলা দিচ্ছে না এখন। কিন্তু এগুলার আর ওইগুলার বয়স কিন্তু সেম ছিল। তো আমার এই পাখিগুলাকে আমি হচ্ছে এখন প্রতিদিন খাবার দিই হচ্ছে একটা পাখিকে আমি প্রায় এখন প্রতিদিন 30 থেকে 35 গ্রামের মতো খাবার দিয়ে থাকি, এবং রাত্রে 10টা পর্যন্ত এখানে লাইট আছে, লাইটের ব্যবস্থা করে দিয়েছি। প্রতিদিন রাত্রে 10টা পর্যন্ত লাইটটা জ্বালানো থাকে এবং এখানে আমি খাবার পানি দিয়ে রাখি, এবং বিকালে এটা পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে দিই, এবং এরা বিকালে আছে রাত্রের মধ্যে এটা খেয়ে নেয়। তো এগুলোকে ওজনে আনার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি, এবং আশা করি ওজন যতটুকু আছে আলহামদুলিল্লাহ মনে হয় ওজন ঠিকই আছে। ওজন ততটা কম আমার কাছে মনে হয় না, ওজন ঠিক আছে। আর যে পরিমাণ খাবার দিচ্ছি এরা, আমরা যে ইউটিউবে বলে থাকি যে হচ্ছে 25 গ্রামের বেশি খায় না, একটা 25 গ্রাম খাবার খায়, ভুল ধারণা। হচ্ছে 25 গ্রাম খাবার খায় হয়তো বা হচ্ছে যখন এরা ডিমে আসে তখন, কিন্তু আপনি যদি 25 গ্রাম করে খাবার দিতে থাকেন তাহলে একসময় এদের প্রোডাকশন কমে যাবে। আপনাকে অবশ্যই 5 গ্রাম খাবার বাড়িয়ে 30 গ্রাম খাবার দিতে হবে, অবশ্যই দিতে হবে, তাছাড়া এদের আপনি ওজন ঠিক রাখতে পারবেন না। তো আমি এখন 30 থেকে 25 গ্রাম খাবার দিই, মানে হচ্ছে সকালে একবার দেই, দুপুরে একবার দেই, বিকালে একবার দেই। বিকালে খাবারগুলো শেষ করার পরেও কিছু খাবার থাকে, ওইগুলোর সাথে আমি আবার কিছু খাবার দিয়ে দিই রাত্রে পর্যন্ত খাওয়ার জন্য, যেন এরা ওজনে তাড়াতাড়ি চলে আসে। আর খাবারটা যেটা অনেকে হয়তো করতে পারেন যে আসলে আমি কী খাবার দিই, এই খাবারটা হচ্ছে নারিশ কোম্পানির একদম জিরো খাবারটা আর কি, নারিশ কোম্পানির জিরো খাবারটাই। তো আমি যতটুকু বুঝতে পারলাম, এখন আমি মেইন পয়েন্টে যাচ্ছি যে কেন আমার কোয়েল পাখিগুলো ডিম পারে না। হ্যাঁ, এখনও মানে 46 দিন বয়সে আমার পাখিগুলো ডিম পারে নাই, কিন্তু ওনার পাখিগুলা ডিম আমি যার কাছ থেকে আনছি ওনার কাছে যে পাখিগুলো আছে ওইগুলোতে ডিম পারছে, আমারগুলা কেন পারে নাই। এর কিছু কারণ থাকতে পারে। একটা কারণ হচ্ছে দেখেন, আমার যে এই যে খাঁচাটা, এটা হচ্ছে মূলত একটা কবুতরের খাঁচা। হ্যাঁ, কবুতরের খাঁচার মধ্যে আমি এই যে নেটগুলা দিয়ে এভাবে সিস্টেম করে দিয়েছি যেন এরা বের হতে না পারে, কারণ এরা এদিক দিয়ে খুব সহজে বের হয়ে যায়। আর নিচে হচ্ছে এটা 1/2 ইঞ্চি নেটটা এখানে দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে 1 ইঞ্চি নেটটা সিস্টেম করে আমি দিয়েছি।
আর যেহেতু শীতকাল তাই আমি চারিদিক দিয়ে একটা তিরপাল দেওয়া আছে, লাল তিরপাল দেওয়া। এটা মোটামুটি একটা অন্ধকার থাকে। মানে হচ্ছে এখন হয়তো এটা বোঝা যায় না, কিন্তু সত্যি কথা বলতে এরা কিন্তু একটু অন্ধকারের মধ্যে থাকে। আর কোয়েল পাখিকে আপনার 18 ঘন্টা আলো দিতে হয়, তাছাড়া এরা সহজে ডিমে আসে না, ডিমে আসতে একটু লেট করে। কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি যে আমার শুধুমাত্র সামনের দিক দিয়ে হচ্ছে আলো যায়, শুধুমাত্র সামনের দিক দিয়ে আলো যায়, আর চারদিক দিয়ে কিন্তু আলো আসলে আমি নিজেই বুঝতে পারি যে অন্ধকারটা, এই যে একটা অন্ধকার থাকে। যদিও রাত্রে লাইটিংয়ের সিস্টেম আছে, কিন্তু দিনের বেলায় অন্ধকারটা আমার কাছে মনে হচ্ছে বেশি। এ হচ্ছে একটা কারণ, আপনারা পয়েন্ট করে রাখবেন যে অন্ধকার। আচ্ছা, আমি এদেরকে পর্যাপ্ত পরিমাণে আলো দিতে পারতেছি না, যার কারণে হয়তো এরা ডিমে আসতেছে না সহজে। গেল একটা বিষয়। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে এই পাখিগুলা কিন্তু খুব ভীতু টাইপের হয়ে থাকে, এরা ভয় পেলে ডিম বন্ধ করে দেয়। তো আমার এই যে এখানে কিন্তু বিড়াল মাঝে মাঝে আসে, যদিও আমার চারিদিক দিয়ে বাউন্ডারি করা, কিন্তু বিড়াল তো আসলে বিড়ালে কোত্থেকে যে আসে বলতে পারি না। তো ওরা হয়তো এই এখন পর্যন্ত 3 বার আমার উঠানে আসছে, যার কারণে এরা দেখে খুব ভয় পাইয়া খুব মানে ধাপড়াধাপড়ি করছে। তো এই ভয়ের একটা কারণ হতে পারে যে এই ভয় থেকে। আরেকটা কারণ হচ্ছে উঠানে আমার বাচ্চারা খেলাধুলা করে, ওরা মাঝে মাঝে হচ্ছে বিভিন্ন আওয়াজ করে বা হচ্ছে লাঠি দিয়ে বিভিন্ন টাইপের বাড়ি দেয়, এই সে করে। এই যে এখানে এক বাহিনী, এই যে ওরা, তো ওরা যখন হচ্ছে এই যে লাঠি নিয়ে যখন এদেরকে করে, হয়তো তারা ভয় পায়। এটা হচ্ছে আমার যেটা ধারণা আর কি, যে ভয় পায়। এই ভয় থেকে হচ্ছে ওরা হয়তো বা ডিমে না আসতে পারে। কারণ কোয়েল পাখিকে আপনি অবশ্যই একটু সেফ জায়গা দিতে হয় তাদেরকে, যেন তারা ওখানে থেকে যেন তারা কম ফিল করে, ওইরকম একটা জায়গা অবশ্যই তাদেরকে দিতে হয়। তো আমি সেই জায়গাটা এখন পর্যন্ত তাদের জন্য করে উঠতে পারিনি যদিও, কারণ আমার ইচ্ছা ছিল যে ওরা যদি ডিমে আসে তাদের প্রোডাকশনটা কীরকম দেখে তারপরে হয়তো আমি সিদ্ধান্ত নেব যে আমি আরও পাখি তুলব কি না সেটা। আর তৃতীয় আরেকটা কারণ যেটা, সেটা আমি এখনও তাদের ওজনটা মাপতে পারি নাই, যে তাদের ওজন আসলে কতটুকু হয়েছে। কারণ কোয়েল পাখি মিনিমাম 150 গ্রাম 150 থেকে 60 গ্রাম না হলে তারা ডিমে আসে না। তো আমার মনে হয় 150-60 গ্রাম ওজন এদের আসছে। তারপরে হয়তো আজকে মেপে দেখবো যে আসলে কতটুকু তাদের ওজন আসছে। তো এই বিষয়গুলো যদি আমি ঠিক করতে পারি তাহলে হয়তো আমি একটা রেজাল্ট পেতে পারি। তো আমি অবশ্যই আমার যে সমস্যাগুলো আমি ফেস করতেছি বা যে প্রবলেমগুলো আমি মনে করতেছি সেগুলো আমি ঠিক করার চেষ্টা করব। তারপর হয়তো দেখা যাবে যে আসলে আমার পাখির রেজাল্টটা কী। আর খাবার দাবার এসব আমি আসলে সব কিছুই মেনটেন করে দিচ্ছি, খাবার পানি এগুলা আসলে মেনটেন করে দিচ্ছি, ওইগুলোতে নিয়ে কোনো প্রবলেম নাই। খাবার পানি বা ভিটামিন এই ধরনেরগুলো সব কিছুই ঠিক আছে। জাস্ট আমার পরিবেশটা আমি ওদেরকে একটা সুন্দর একটা ভালো একটা পরিবেশ দিতে পারতেছি না, যেহেতু এটা হচ্ছে একটা কবুতরের খাঁচা। আরেকটা বিষয় হতে পারে যেটা, এখানে এই যে খাঁচাটা সেটা হচ্ছে লম্বায় হচ্ছে 24 ইঞ্চি, পাশে হচ্ছে 16 ইঞ্চি। তো এতটুকু খাঁচা এখানে আমি 22টা থেকে 30টা পাখি রাখছি। একটু গাদাগাদি মনে হচ্ছে আমার কাছে, যে হয়তো পাখির আর একটু কম হলে হয়তো ভালো, মানে পাখি যদি আর একটু কম রাখা যেত এখানে তাহলে হয়তো ভালো ছিল। হয়তো এখানে আমার মনে হয় 15টা পাখি রাখলে এনাফ হতো, 15টা পাখি রাখলে হয়তো বা ঠিক ছিল। যদিও আমার এখানে জায়গা আছে, আমি রাখতে পারি এখানে, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে রাখি না, আগে দেখি যে অবস্থাটা কী। তো এই হচ্ছে কারণগুলা, আমি পয়েন্ট বাই পয়েন্ট আপনাদেরকে বলে দিলাম যে কেন ডিমে আসতেছে না আমার পাখিগুলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হচ্ছে দোয়া করবেন আমার জন্য। আর হচ্ছে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।